দুনিয়ার জমিনে কেউ কারোর হবে না, কিয়ামতের ময়দানে কেউ কারোর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার আমলনামায় যদি নেকি থাকে, আমলনামা যদি ভরপুর থাকে, আজ তোমার কোনো টেনশন থাকবে না, তোমার কোনো বিপদ হবে না। আমলনামাখানা যার ডান হাতে দেওয়া হবে বাবা, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, ওই মানুষটা আনন্দে উৎফুল্ল হয়ে যাবে, তামাম হাসরবাসীকে দেখাতে থাকবে, ও হাসরবাসীরা দেখো দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন নামায় আমলটা আমার ডান হাতে দিয়েছে। সমস্ত হাসরবাসীর সামনে আমলনামা খানা পাঠ করবে বাবা, পক্ষান্তরে আল্লাহ বলে কাফের বেঈমানদার হবে। মানুষকে যারা কষ্ট দিয়েছে, মানুষকে আঘাত করেছে, মানুষের উপর অত্যাচার করেছে যারা, এই ধরনের ক্যাটাগরির যন্ত্র যারা হবে, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে ওদের আমলনামাখানা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে আমলনামা দেওয়ার পরে সমস্ত হাসরবাসী দেখতে পাবে যে যার হাতে আমলনামা বাম হাতে দেওয়া হয়েছে এর মারির কোনো শেষ নাই, এক্ষুনি মার খাবে, কিছুক্ষণের মধ্যে এর মার শুরু হয়ে যাবে, কারণ ফেরেশতারাও টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে, একদম দেবে ধাক্কা। কেরম ভাবে নিয়ে যাবে বলবো? জাহান্নামে কেমন ভাবে নিয়ে যাবে বলবো? আপনারা কিছু বলতেছেন না, একটা কথা বলেন, নাইলে আমি শেষ করে দেবো তো মিলাদ, আমি রেডি বলো শেষ করার জন্য, কথা বলতে হবে। যদি মিলাদ শুনতে চান কথা বলে। জাহান্নামে পাপীর ক্যাটাগরি আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। যেরকম জেলখানায় যে আসামি কোন থাকে দেখেছেন, যারা একদম সবচেয়ে হাই কোয়ালিটির আসামি, মানে ডেঞ্জার, 11,000 ভোল্টেজ, ওটা একটা স্পেশাল আলাদা ঘরে দেয়, সব দিক দেয়াল, মধ্যখানে একটা দরজা, ওখানে আবার তালা ডবল মারা আছে দেখবেন, মানে ওরে ওখান দেওয়ার মানে হচ্ছে ও যেন না পালিয়ে যেতে পারে, ওই একসঙ্গে থাকলে মারধর করে হয়তো ছুটে বেরিয়ে যেতে পারে, ওরে আলাদা রাখা হয়। তাও কিভাবে? হাতে কি শেকল বলে নাই তো জিজ্ঞেস করছে, হাতে শেকল, গলায় বেড়ি, পায়ে বেড়ি, আর একটা তালার সঙ্গে বেড়ি লাগানো আছে শেকলটা, যাতে তালাও না ভাঙতে পারে। তার মানে কত কোয়ালিটির আসামি, চিন্তা করতে পারছেন? কত মারাত্মক আসামি, যে কত মার্ডার করিস তা ঠিক নেই, কত খুন করিস ঠিক নেই, এজন্য ওর শাস্তি ওইভাবে হচ্ছে। ওখানে খাওয়ার সময় যদি খাওয়া দেবে, সময় হলে কোটে তুলবে। এটা হচ্ছে দুনিয়ার মামলা। এইবার আল্লাহর কাছে এসে, দুনিয়ায় তো দেখতেছে এইরাম মারবে, আল্লাহও তো এইরাম দেবে, আল্লাহর সিস্টেম সমস্ত রেডি তৈরি করা আছে। আল্লাহ বলতে শুধু সময় দেওয়া আছে আমার। সূরা হুদের 104 নম্বরে আল্লাহ বলতেছে, আমা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি নির্দিষ্ট সময় তোমাদের দিয়েছি বলেই এখনো কিয়ামত কায়েম করিনি, আন্নায় আমি এক্ষুনি ব্যবস্থা করে দিতাম তোমাদের। নির্দিষ্ট সময় দেওয়া আছে আমার, সেই সময়ের অপেক্ষায় আমি আল্লাহ আছি। সময় যে শেষ হবে, বাঁশি বাজানো শুরু হবে, খেলা শুরু হয়ে যাবে, ওপরে হোংলাবে। জিসিবিতে যারা মাটি করে দেখেছেন, কথা বলে না কেন? এই মশলা মাখায়, বড় যে মেশিনে মশলা মাখায়, ওই খটা মাখায় কের মেশিনে, হ্যাঁ ঘোরে না, ওর মধ্যে খ বালি সিমেন্ট সব দেয়, হোংলায় না এরকম ভাবে, একদম এইরকম ঘুরিয়ে দেবে, মশলা তৈরি হয়ে যাবে। আল্লাহ বলতে মশলা আমি তোর বানাবো, জায়গায় শুধু ফিরিয়ে আয় একবার, আমার কাছে আয়, সব যন্ত্র রেডি আছে, ওইরকম মশলার মতন বাগ বানিয়ে তোকে জমিয়ে দেবো প্লেয়ারের সঙ্গে, আয় একবার আমার কাছে। আল্লাহ বলছে কোরআন শরীফে, এইরকম ক্যাটাগরি, এরকম ধরনের কাফের হবে, এইরকম ধরনের মুজরিম হবে, অপরাধী হবে, তাদের কেউ ফেরেশতারা আল্লাহ বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ধর ওরে ধর, পায়ে বেরি পড়া, গলায় বেরি পড়া, হাতে পড়া, বেরি পড়া। ফেরেশতারা একজন আগে টেনে নিয়ে যাবে, পিছন দিকে কেউ ঘুষি, কেউ লাতি, কেউ চড়, কেউ কিল মারবে, আর উরি আল্লাহ, উরি খোদা, উরি বাবারে, এই আল্লাহর ফেরেশতা আমারে মাফ করে দাও, এই আল্লাহর ফেরেশতা আমারে ক্ষমা করে দাও, আমার মাফ করে দাও।
আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন বাবা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিয়ামতের ময়দানে কঠিন মহাশরে বাবা অপরাধীদেরকে পিছন দিয়ে নিয়ে যাওয়া হবে, ছাগলের পালের মতো হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যেমন ছাগলের পাল রাখাল নিয়ে যায়, গরুর পাল যেমন রাখাল নিয়ে যায় বাবা, এইভাবে অপরাধীদেরকে ফেরেশতারা নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে বাবা, জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। ওই জাহান্নামের দরজার কাছে একজন ফেরেশতা বসে আছে, ওই ফেরেশতার পায়ে ধরে বলবে, এ আল্লাহর মালায়েকা ফেরেশতা মালিক, আমাকে জীবনের মতো ক্ষমা করে দাও। আল্লাহর ফেরেশতা মালিক একটা লাথি মারবে বাবা, ওই লাথি মারার সঙ্গে সঙ্গে হুতামা হাবিয়া নাইম সাখারে প্রবেশ করবে। ও বাবা জিরা, শুধু তাই নয়, জাহান্নামের ভিতরে যখন প্রবেশ করবে আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, জাহান্নামের আগুন 70 বার ধোয়ার পরে দুনিয়ায় পাঠানো হয়েছে। এই আগুনে যদি তুমি একটু টাচ করো, হাত দাও, তোমার হাত আর থাকবে না। দুনিয়ার আগুন যদি হাত পুড়ে যায়, জাহান্নামের আগুন আর শরীরের চামড়া গুলো থাকবে না। ও বাবা জিরা, জাহান্নামে যখন তারা নিক্ষেপ হবে, জাহান্নামে যখন প্রবেশ করবে, জাহান্নামের আগুন গুলো ছুটে ছুটে আসবে বাবা, দৌড়ে দৌড়ে আসবে। ওই আগুনের জবান আল্লাহ খুলে দেবে, আগুন কথা বলবে বাবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আকবার কিতাবের নাম, ওই কিতাবের ভিতরে জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুন কথা বলবে, জাহান্নামের সাপগুলো কথা বলবে, জাহান্নামের চেলাগুলো কথা বলবে, জাহান্নামের আযাবগুলো কথা বলবে। আর জাহান্নামের ভিতরে এমন ফেরেশতা নিযুক্ত করবে আল্লাহ, যারা কানে শুনতে পাবে না। যত বালানি করবা করো, জাগায় গেলি বসবা। যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম হবে, উপরে মিনহা খলাকনাকুম হবে, আর নিচে ওর ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে। নিচে ওই লোক মনে করবে আল্লাহ গেলি পারা আমার মারবে, উপরে থেকে যেই সরবে আর সেই মন কান নাকি ঢোকবে। ঠিক না ভুল কথা বলে? 40 কদম যাওয়ার যে সময় লাগবে, এই সময়ের ভিতরে মন কান নাকির হাজির হয়ে যাবে। যদি উত্তর দিতে পেরেছো কবরটা জান্নাত হবে, আর উত্তর না দিতে পারলে কবর জাহান্নাম হয়ে যাবে। সেদিন তুমি কাকে ফোন করবে, কাকে ফোন করে ডাকবে, সাহায্য চাইবে, কোনো ফোনের যোগাযোগ সেখানে থাকবে না, কোনো ফোনের ব্যবস্থা সেখানে থাকবে না। চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে, আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বিশ্বের মানুষেরা শোনো, একটা কবরবাসী এত জোরে চিৎকার করবে, দুনিয়ার জমিনে যদি এই আওয়াজ শোনা যেত, মানুষগুলো সব কানে কালা হয়ে যেত। এখনো বলে নামাজ পড়বো না, সময় হয়নি, এখনো 2 বছর পরে নামাজ পড়বো, আগামী বছর থেকে রোজা শুরু করব, রোজা আর কাজা করব না, ওই রোজার মাস থেকে নামাজ পড়া শুরু করব, নামাজ আর আমি ছাড়বো না। ও বাবাজিরা, একটা বছর যে আপনি সময় পাবেন তার কি গ্যারান্টি আছে? জাহান্নামে ঢোকার সঙ্গে সঙ্গে এরা সবাই ছুটি আসবে, ছুটি আসবে। দেখে একটা গর্তের ভিতরে যদি সাপ রেখে দেন 20-50টা, তার ভিতরে কোনো মানুষ যদি ফেলা হয়, সাপটা চুমু খাবে না যত্ন করবে? কথা বলে? ঠাবাস ঠাবাস করে সবল মারবে না? কে আসছে ও দেখবে, কাকে ফেলাইছে দেখবে, ওর ডিউটি হবে কামড়ানো, ও কামড়াবে। যেই হোক সলিমতি কলিমতি যেই হোক, ওর ভেতরে যেই যাবে তারে কামড়াবে। আল্লাহ জাহান্নাম ফিট করেছে, জাহান্নামে যেই আসবে তার ধরবি। ওসব দেখা দেখি নেই, কে আসলো না আসলো, কোন মন্ত্রী কোন রাজা কে আসলো জাহান্নামে ঢুকলো, দেখার প্রশ্ন নয়। তোদের ডিউটি হচ্ছে ওদের কামড়ানো, তোদের ডিউটি হচ্ছে ওদের পোড়ানো। তোরা পুড়িয়ে যাবি, তোরা দেখবি না আসলো কে। বড় বড় মানুষ হবে জাহান্নামে, বড় বড়, গরিবরা জান্নাতে যাবে আগে। আর এরা তো বড় বড়, কোটি কোটি টাকা লেনদেন, কোটি কোটি টাকা লেনদেন, হিসাব দিদি সন্দেহ হয়ে যাবে। ওরা জান্নাতে গিয়ে আরামসে খাবে, মস্তি করে খাবে, আর এরা তখন মার খেয়ে গোল হবে হাজরের ময়দানে। আর টাকা ছিল, মাল বেশি ছিল তো, আরে গুনতি সময় লাগবে না, সেখানে কি মেশিন আছে নাকি?
টাকার মেশিন, টাকা গোনা মেশিন আছে? কোনো মেশিন ফেশিন কিচ্ছু নেই। ওখানে গোনা হবে তো ওই গোনার হিসেব দিতে হবে না? এতগুলো টাকা দিলো, আল্লাহ কি করেছিস বল, বল, তারপর জান্নাতে পরে যাবি, আগে বল, হিসাব দে। এই হিসাব দিতে দিতে আল্লাহ নবী বলছেন 50,000 বছর পার হয়ে যাবে। 500 বছর শুধু সময় লাগবে এই এদের টাকার হিসাব দিতে। আর হাসরের ময়দান হবে 50,000 বছর। 50 আলফা সানাতে মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলছে 50,000 বছর সময় লাগবে হাসরের জমিনে। জান্নাত জাহান্নাম পরের কথা। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়ে দেন বাবা, জাহান্নামে যখন কোন মানুষ প্রবেশ করবে, জাহান্নামে যখন কোন মানুষ ঢুকে যাবে, জাহান্নামের আগুন গুলো ছুটে আসবে, ওরে আল্লাহর অবাধ্য বান্দা, আমি তোর জন্য জাহান্নামে হাজার 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 বছর ধরে অপেক্ষা করে আছি, কবে তুই আমার জাহান্নামে ঢুকবি? তাড়াতাড়ি করে চলে আয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য আমাকে সৃষ্টি করেছে। ও বাবাজিরা, জাহান্নামীদের শরীরের চামড়াগুলো সব পুড়ে যাবে, জাহান্নামীদের চামড়া পুড়ে যাবে। জাহান্নামীরা মনে করবে না না না, আল্লাহ আমাদের আর আযাব দেবে না, দেবে না। আবার আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন বাবা, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদের শরীরের চামড়া যখন পুড়ে যাবে, আল্লাহ বলে আমি আল্লাহ ওদের শরীরে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে শাস্তি তীব্রতা অনুভব করতে পারে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বাবা দাকায়েকুল আকবরে আরেকবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, হে বিশ্বের মানুষেরা, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে যখন হিসাব হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব একটা গাছের তলায় বসে বিশ্রাম করবেন বলে নবী আমার এবার বসবেন বাবা। এমন সময় আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি জাহান্নামে চলে যাও, উম্মতে মুহাম্মাদি জাহান্নামের ভিতরে আছে, ওরে জিবরাইল তাদের অবস্থা খারাপ দেখে আসো। উম্মতে মুহাম্মাদি জাহান্নামায় আছে, ওদের দেখি আসো, যাও কেমন দেখছে একবার দেখি, তাই এসো তুমি, যাও তাড়াতাড়ি। এখন জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে যখন ঢুকবে, সমস্ত জাহান্নামীরা চিৎকার দিয়ে এসে জিবরাইলকে ঘিরে ধরবে, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার নবী কোথায়, আমার নবী কোথায়, আমার নবীকে খবরটা গিয়ে বলো, তাড়াতাড়ি তুমি যাও আমার নবীর কাছে খবরটা তুমি শোনাও, আমার নবীকে গিয়ে আমাদের খবরটা বলো তাড়াতাড়ি, আমরা জাহান্নামে আর সইতে পারছি। ও আমার বাবাজিরা, ওই সময় জিবরাইল যখন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, জিবরাইলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। আল্লাহ নবী আল্লাহর হাবিব গাছের নিচে সবে বসেছেন বাবা। এমন সময় জিবরাইল বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী আমার বলে, ভাই জিবরাইল, ও জিবরাইল, তোমার চোখে পানি কেন, পানি কেন? জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার তো শুধু আপনি চোখে পানি দেখেছেন, আপনি যদি জাহান্নামে চলে যান আপনি নবী সইতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, উম্মতে মুহাম্মাদিরা জাহান্নামের ভিতরে আপনাকে তালাশ করে, আপনাকে তারা খোঁজ করে, হুজুর আর দেরি করবেন না, তাড়াতাড়ি জাহান্নামের দিকে চলে যান। ও বাবাজিরা, নবী আমার আর দেরি করবেন না বাবা, আরাম করলেন না, নবী আমার বসলেন না, উঠে চলে জাহান্নামের দিকে ছুটে যায়। নবী আমার যখন জাহান্নামে প্রবেশ করলেন, সমস্ত জাহান্নামীরা ছুটে এসে আবার নবীর কাছে হাজির হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, 50 বছর জাহান্নামে আছি, আবার শরীরে এখনো সাপের বিষের জ্বালা ক্রিয়া আমি বুঝতে পারি, হুজুর আমাকে জাহান্নাম থেকে বার করে নিয়ে যান। কেউ বলবে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, জাহান্নামের আগুন আমার সমস্ত শরীরটাকে খেয়ে ফেলেছে। ও বাবাজিরা, আবার নবীর সামনে জাহান্নামের আগুন, নবীর সামনে আর আগুন হাজির হবে না, আগুন পিছিয়ে যাবে। আমার নবী যখন জাহান্নামে ঢুকবে, জাহান্নামের শাস্তিগুলো সব বন্ধ করে দেবে আল্লাহ।
আমার রাহমাতুল লিল আলামিন নবী জাহান্নামে গেছে, ওরে জাহান্নামের আগুন তোরা পিছিয়ে যা, পিছিয়ে যা। ও বাবাজিরা, উম্মতে মুহাম্মাদি আমার নবীর সামনে হাজির হয়ে যাবে, আবার কেউ বলবে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের চেলাগুলো আমার শরীরে দংশন করেছে হুজুর, 50 বছর হয়ে গেল, কেউ বলে 100 বছর হয়ে গেল হুজুর, আমরা আর সহ্য করতে পারি না। নবী আমার বলে উম্মতেরা, আমি নবী তোমাদের জাহান্নাম থেকে বার করার জন্য আমি নবী জাহান্নামে এসেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবাজিরা, এই সময় জাহান্নামীদেরকে বার করবেন বাবা, যাদের ভিতরে সামান্য বরাবর কিঞ্চিত বরাবর ঈমান থাকবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিল দুনিয়ার জমিনে, তার আযাব ভোগ করার পরে বাবা, শাস্তি ভোগ করার পরে নবী আমার জাহান্নাম থেকে তাদেরকে বার করে নিয়ে আসবেন। তাদেরকে বার করে নিয়ে নবী আমার জান্নাতের দিকে নিয়ে যাবেন বাবা। আবে হায়াতের পানিতে তাদের গোসল করানো হবে, আবে হায়াতের পানিতে গোসল করে দেওয়া হবে। ও বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন ওদের কপালে একটা মোহর মারা থাকবে, একটা মোহরের চিহ্নিত করা থাকবে, এরা পূর্বে জাহান্নামী ছিল। এখন মোহরটা মানে একটা চিহ্ন কপালে, তার মানে এই মোহরটা এজন্যই দিয়েছে আল্লাহ যে এরা আগে জাহান্নামের ছিল, জান্নাতবাসীরা যেন বুঝতে পারে এজন্য। আপনারা ট্রেনে সফর করেন তো, ট্রেনে যাওয়া আসা করেন তো, ট্রেনে টিকিট না কাটলে কি হয়, চেকার ধরলে কি করে? যদি আপনি চেকার যদি বলে দে 200 দেন তাহলে ভালো, যদি না দেন 12 ঘন্টা না 24 ঘন্টা জেলে রাখবে। ওই স্টেশনের জেল আছে, জেল খাটার পরে হাতে একটা স্ট্যাম্প মেরে দেয়, ঠিক বলছি তো? স্ট্যাম্প মারলি ওই 24 ঘন্টার মধ্যে তুমি যত জায়গায় যাও আজকে তোমার আর কেউ ধরবে না, বুঝতে পারতেছেন? ওই হাতে স্ট্যাম্প মারার পরে ওই স্ট্যাম্প নিয়ে তুমি পুরো কলকাতা, শিয়ালদা, কলকাতা যেখানে পারো, হাওড়া যেখানে যাও, তোমার কোন চেকার যদি ধরে বলে স্যার এই, স্যার বলবে মাল আগে ধরা খেয়েছিল। কথা বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারবে যন্ত্র ধরা খেয়েছিল আগে, তার মানে স্ট্যাম্পটা ওই জন্যই পড়েছে হাতে যে স্যার দেখেই বুঝে নেবে যে মনে হয় কোন জায়গায় ধরা খেয়েছিল বলে স্ট্যাম্প পড়েছে। যা তুই ঘোর, দাগি দাগি তুই ঘোর, সারাদিন ট্রেনে ঘোর, তোর কেউ আর টাচ করবে। এখন জাহান্নামীরা যখন ওখান থেকে বার করি আল্লাহর নবী আবে হায়াতের পানিতে গোসল করিয়ে জান্নাতের প্রথম স্তরে নিয়ে গেছেন। প্রথম স্তরে নিয়ে যাওয়ার পর এই জাহান্নামবাসীরা বলতেছে হুজুর আমরা এখান থেকে আজ যাবো না। বলি কেন? বলি এই যে আরাম, ওরে আল্লাহ রে, এতদিন কি মার খেয়েছি আমরা, এই মার খাওয়ার পরে যে শান্তি পাচ্ছে হুজুর আমরা এখান থেকে আর যাবো না। বলে উম্মত তোর জায়গা এখানে না, আরো আগে চল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ শাফিউল মুজনামিন রাহমাতাল লিল আলামিন নবী আমার বলে উম্মতেরা তোমাদের জায়গা প্রথম স্তরে নয়, তোমরা আমার কওম, আমার উম্মত, তোমাদের জায়গাটা আর একটু আগে, তোমরা আগে বাড়ো। ও বাবাজিরা, জান্নাতের ভিতরে যখন তারা প্রবেশ করবে বাবা, জান্নাতবাসীরা তাদের দিকে তাকিয়ে থাকবে, না না এরা পূর্বে জাহান্নামে ছিল, ওদের কপালে স্ট্যাম্প মারা আছে বাবা। স্ট্যাম্প দেখে জান্নাতবাসীরা মনে করবে এই মানুষগুলো আগে জাহান্নামায় ছিল। এরা লজ্জা পাচ্ছে, এরা লজ্জাবোধ করছে যে আল্লাহ এই যে কপালে যে চিহ্ন তুমি দেশে সবাই মুখের দিকে হা করে দেখতেছে, তার মানে বুঝতে পারতে যে এরা আগে ধরা খেয়েছিল আর আমরা ডাইরেক্ট জান্নাতে এসেছি, আর ওরা মাছ ধরে খাওয়ার পরে ঢুকেছে। চেহারা দেখি তো বোঝা যাচ্ছে আগুনে পুড়িয়ে ঝলসিয়ে একদম পুরো পুরো আলু ভর্তা মতন হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তারপরে আবার আল্লাহ আবার তৈরি করেছে, যেহেতু আল্লাহ বলতেছে আমার এই মৃত্যুর পরে, দুনিয়ায় আমাদের যে মৃত্যু হয় এই মৃত্যুর পরে, কবরের পরে ওই জিন্দেগিতে যেয়ে আর কোনো মৃত্যু হবে না, আর কোনো কারোর মউত হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলছে আর কোনো মৃত্যু হবে না, ওই শেষ মৃত্যু তোমাদের। দুনিয়ায় হলো ওটাই মনে করো শেষ, কবরে আসার পরে তো হিসাব নিকাশ হবে, মাছ ধরে হবে, ওখান থেকে উঠিয়ে আবার হাসরের ময়দানে মাছ ধরে হবে, ওখান থেকে জাহান্নামে নিয়ে গিয়ে আবার মারবে। সব জায়গায় মারির রাস্তা, যদি বাঁচার রাস্তা করেন তাহলে কোনো টেনশন নাই। উম্মতেরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত যারা হবে, নবীর কওম যারা হবে, আল্লাহ
আল্লাহর আরশের নিচে স্থান পাবে, তারা চুপচাপ বসে থাকবে, কোনো টেনশন নাই, যখন ডাকবে তখন যাব। এখন এদের স্টাম্প মারা যে যন্ত্রগুলো জান্নাতে ঢুকেছে, তারা যখন তাদের জান্নাতবাসীরা মুখের দিকে তাকাচ্ছে, ওদের মান সম্মান প্রেস্টিজে লাগতেছে, তোরা বলছে আল্লাহ তুমি আমাদের দয়া করে তোমার জান্নাত দিয়েছো, আল্লাহ আল্লাহ আমাদের কপালের মোহরটা তুমি তুলে নাও। আমার আল্লাহ তাদের কপালের মোহরটা তুলে নেবেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই বাবাজিরা, আমি আসল কথায় যাই, যে কথা আমার মূল বিষয়। শেখ ফরিদ এখন গাছের, আমি আর সময় নেই বেশি, তো এইটা আলোচনা করি শেষ করে দেয়া নেই, তার আর সময় হবে না, বুঝতে পেরেছেন? শেখ ফরিদ গাছের নিচে বসে আছে, ডাকাত সালাম দেওয়ার পরে বলছে শেখ ফরিদ বলো, বলছে হুজুর আপনি যা চান, যা চাইবেন আমি তাই দেব। তা হুজুর আপনার এই হাত বাঁধনটা খুললো কে? আমি তো ভালো করে কায়দা করে বেঁধে দিয়েছিলাম। বলছে আমার আল্লাহ এই বাঁধন খুলে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ শেখ ফরিদ ছোটবেলা থেকেই আল্লাহর ওলি ছিলেন। যেমন বড়বীর সাহেব ছোটবেলা থেকে কিন্তু আল্লাহর ওলি, বুঝতে পারতেছেন তো? মায়ের পেট থেকে দুনিয়া আসলেন, 18 পারা কোরআনের হাফেজ। এটা আবার অনেকে বিশ্বাস করে না, বাজে কথা। আরে বাবা পীরটাকে দেখো, পীরেদের পীর গৌসুল আজম দস্তগীর। এখন বড়বীর সাহেব 7 বছর বয়স, কটুকান বলা হবে, কতটা বলা হবে? 7 বছর, ঠিক আছে, এরকম বলা হবে। এখন ওনার আব্বা মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি মসজিদে ইমামতি করতেন, নামাজ পড়াতে। তো একদিন বলতেছে আব্বা আমি তোমার সঙ্গে যাব মসজিদ। ছেলেপিলে যখন বাপ নামাজ পড়ে, ছেলেপিলে বলে আব্বা আজ শুক্রবার যাবো, বাতাসা বাতাসা দেয় মসজিদ, ছেলেপিলে যেটা মন চায়, না তো যেতে হবে না, বস তুই কি ঝামেলা করিস শুধু। বলে শেখ আপনার বড়বীর সাহেব আম্মাজান বলছে না, আমার আব্দুল কাদের বদমাইশি করতে পারে না, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের বদমাইশি করতে পারে না। এখন মসজিদে নিয়ে গেছে, আব্বার সঙ্গে মসজিদে গিয়ে কি করিস জানেন? জুতো গুলো সব উল্টো পাল্টা করে দিয়েছে। জুতো মুক্তাদির কাছে জুতো, কারো নিচের জুতো ওপরে, ওপরের জুতো নিচে, এরম রেখে দিয়েছে। এখন নামাজ পড়ি মুসল্লিরা বেরিয়ে বলতে, কার কাজ কেটা করেছে, ছিট করছে, ইমাম সাহেবের ছেলে, ইমাম সাহেব এইরকম বদমাইশ, আমরা ভাবতে পারি ইমাম সাহেবের ছেলে এইরকম বদমাইশ হবে, এইরকম মুসল্লি শীত করছে। এখন বড়বীর সাহেবের আব্বা নামাজ পড়ে এসে আব্দুল কাদের গালে ছাপাট করে দিয়েছে এক চর। হ্যাঁ, চর দেওয়ার পরে দেশলার গায়ে কি থাকে আর কাঠির গায়ে মাথায় কি থাকে? দুটো ঘষা লাগলে কি হয়? আগুন জ্বলে, সোজা কথা। আব্দুল কাদের হচ্ছে এক বারুদ, মুসা জাঙ্গি হচ্ছে আর এক বারুদ। দুই বারুদের টাচ লেগেছে, তাহলে আগুন তো জ্বলবেই, কিছু করার নেই। ও আমার বাবা জেরা, ওই সময় পিরানি বিদ্যাস্তাগীর বড়বীর সাহেব হুজুর বলেছিলেন, ওরে মুসল্লিরা তোমরা বসে যাও, বসে যাও। তোমরা ইমাম সাহেব রেখেছিলে, ইমাম সাহেবের ইন্টারভিউ নাও নাই, ইমাম সাহেবের পরীক্ষা তোমরা করো নাই। আজকে তোমরা মুসল্লিরা মসজিদে বসে যাও, আমি ইমাম সাহেবের ইন্টারভিউ নেব, তোমরা বসে বলো। এইবার মুসল্লিরা তো অবাক, বলে কি 7 বছরের ছেলে বলে ইমাম সাহেবের ইন্টারভিউ নেবে? বলছে আব্বা জান বলো। বড়বীর সাহেব হুজুর বলেন, হে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, এই মসজিদের মুসল্লিরা কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে যাবে, এই ফয়সালা তুমি এখানে বসে করে দাও। ওই সময় মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, এ কথা বলা যাবে না, যাবে না, অসম্ভব, আমি বলতে পারবো না। ওই সময় 7 বছরের বাচ্চা আব্দুল কাদের রহমাতুল্লাহ বলেছিল, আব্বা জান যাদের জুতোগুলো আমি উপরে উঠিয়ে রেখেছি ওরা জান্নাতে যাবে, আর যাদের জুতোগুলো নিচে নামিয়ে দিয়েছি ওই জুতোর মালিকগুলো জাহান্নামে যাবে। 7 বছর বয়স, চিন্তা করে 7 বছর বয়সে ফয়সালা করে দিল। অর্থাৎ পীরেদের সঙ্গে পীরের সোহবত একটু যেই টাচ হবে মনে করবেন, সঙ্গে সঙ্গে যাবেন সেখানে কিছু একটা ঘটবে। ডাকাত বলতেছে, হুজুর আপনি এইভাবে রেখে আমার চলে যাবেন না, আমি আমার সমস্ত গুনাহ মাফ পেতে চাই, কি করতে হবে আপনি বলুন। বলে আমি যা বলবো শুনবি? বলে হ্যাঁ। বলে শোন, আগে তুই গোসল করি আয়, যা এখানে পুকুর আছে। বলে জঙ্গলে আমার সব চেনা, 40 বছর আছি এই জঙ্গলে, চিনি নেই মানে। বলে যা আগে তুই গোসল করে অজু করি আয়। গোসল করে অজু করে এসে বলে শোন, এই গাছের নিচে তুই বস, শুকনো গাছ, শুকনো গাছ। বলছে এই গাছে যেদিন গাছ যেদিন জীবিত হবে, গাছে যখন
পাতা হবে, পাতা জন্মাবে, গাছে ফুল জন্মাবে, গাছে ফল হবে, ওই ফল পাকবে, সেদিন তোর গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন ইনি কে? ডাকাত কে? বলবো একটু পরে, একটুখানি আপনার আশায় থাকেন, একটু পরে বলবো ডাকাতটা কে। এখন ওই ডাকাত ওখানে উনি দায়িত্ব দিলেন, এই ডাকাত শোন, যেদিন মনে করবি এই গাছে ফল ফুল হবে, পাতা নাতা হবে, ফল পাকবে, সেদিন জানবি তোর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, এটা তুই আশা রাখবি। এই বলে শেখ ফরিদ ওখান থেকে রওনা দিয়েছে। কোথায় যাচ্ছে? পীরের বায়াত হবে, আম্মার নির্দেশ, পীরের বায়াত হবে বলে আরো অগ্রসর হলেন। শেখ ফরিদ আগে যেতে 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 মা ঠিকানা কাগজে লিখে দিয়েছে। হ্যাঁ, ঠিকানা মা কাগজে লিখে দিয়েছে, ওই ঠিকানা থেকে যাচ্ছে। যেতে যেতে দেখে সামনে নদী, এই নদী পার হয়ে ওপারে যাবে, তবে সেই পীর সাহেবের বাড়ি নদীর ধারে কিনারায়। নদী পার হবে কি করে? নৌকা নেই, মাঝি নেই, কিচ্ছু নেই, নৌকা নেই, মাঝিও নেই। তখন কি করলো শেখ ফরিদ? মা যে একটা কাগজ দিল ঠিকানা লিখে, ওই কাগজটার নৌকা বানিয়েছে। কাগজের নৌকা শেখ ফরিদ প্রথমে বানিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের বাচ্চারা স্কুলে গিয়ে নৌকা নৌকা বানায়, আর শেখ ফরিদ প্রথমে এই কাগজের নৌকা প্রথমে বানিয়েছেন। কাগজের নৌকা পার বানিয়ে বলছে, হে কাগজের নৌকা, শেখ ফরিদকে তাড়াতাড়ি ওই নদী পার করে দে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আল্লাহর ওলি শেখ ফরিদ এই কাগজের নৌকার উপরে নদী পার হয়ে যায়। বাবা, আস্তে আস্তে নদী প্রায় পার হওয়ার মতো হয়ে গেছে। ওই সময় আল্লাহর ওলি যার হাতে বায়াত গ্রহণ করবে, বাবা, ওই আল্লাহর ওলি জানলা দিয়ে দেখতে পায় শেখ ফরিদ আমার কাছে চলে আসবে। আমি তার কি বায়াত করাবো? না না, আমার চেয়ে তার দরজা বড়, আমি তাকে কি বায়াত করাবো? ওই সময় ওই আল্লাহর ওলি জানলা দিয়ে মুখ দিয়ে বার করে বলে, আল্লাহ, ও মাবুদ আল্লাহ, শেখ ফরিদ যেন আমার কাছে না আসতে পারে, তার কাগজের নৌকাটা নদীতে তুমি ঘোরাতে থাকো। আল্লাহ বলছে, দেখ, সে বলেছে নদী পার হবে, আমি নদী পার করতেছি। তুই বলেছিস নৌকা ঘোরাতে, আমি আল্লাহ সেটাও ঘোরাচ্ছি। সে যা চায় তাও দেই, তুই যা চাস তাও দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নৌকার শেখ ফরিদের নৌকা যখন ঘুরতেছে, নদীর শুধু মধ্যিখানে ঘুরিয়ে যাচ্ছে, মানে কাগজের নৌকার উপরে পার হচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে। এবার শেখ ফরিদ মনে করতে, তাই তো ওই জানলা দিয়ে একটা লোক বার হলো, কিছু একটা বললো, মনে হয় ওই দিয়ে আমার এই ঘোরাচ্ছে।